আল্লাহ সন্তুষ্ট সান্নিধ্য অর্জনের উদ্দেশ্যে ইত্তেবা সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত কাজীবাড়ি আহলাদিস জামে মসজিদে প্রতি সপ্তাহে ন্যায় সোমবার শাওয়াল মাসের সিয়াম পালন এবং ইফতারের পর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়ায় সাজদা স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সবাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার শুরুতে সূরা তাহরিমের একটি আয়াতের অংশ বিশেষ এবং তিরমিজি থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তাওবা বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পদ্ধতি এবং শর্তসমূহ। আমরা আল্লাহর কাছে কিভাবে তাওবা করব, কি কি শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে তাওবা করা উচিত, আর আমরা যদি পাপ করার পর, গুনাহ করার পর, অপরাধ করার পর ভুল স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করি, তাহলে আমাদের জন্য কি মর্যাদা রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যেখানে আমরা যারা উপস্থিত আছি, আমি সহ তোমরা যারা আছো, আমরা সবাই ভুল করে কি করি না? করি না? পৃথিবীতে এমন কোন মানুষ আছে নবী রাসূল বাদ দিয়ে যারা দুনিয়াতে কোনো ভুল করে না, এরকম কেউ আছে? তার মানে মানুষকে আরবিতে বলা হয় ইনসান। কি বলে? ইনসান শব্দটা এসেছে নাসিয়া থেকে। কি শব্দ থেকে? নাসিয়া। নাসিয়া মানে ভুলে যাওয়া। নাসিয়া মানে তো নাসিয়া আদম ওয়া বানুহু, আদম আলাইহিস সালামই তো ভুল করে জান্নাতের সেই গন্ধক ফল খেয়ে ফেলেছিলেন, আর আমরা তার সন্তান, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষেরা, তোমরা যদি ভুল না করতে, ভুল করে তাওবা না করতে, আমি এমন একটা কওম, এমন একটা জাতি সৃষ্টি করতাম যারা ভুল করত আবার তাওবা করত, আবার ভুল করত আবার তাওবা করত। তোমরা যেহেতু ভুল করে ক্ষমা চাও, এই জন্য আমি আর নতুন কোন জাতি সৃষ্টি করি নাই। তার মানে মানুষের জন্মগত বৈশিষ্ট্য বা মানুষের ফিতরা, মানুষ ভুল করবে। এই যে আমরা এখানে যারা আছি সবাই জানি না যে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে জামাতের সাথে, এরপরেও আমরা অনেক সময় অলসতা বশত সালাতে পড়ে আসি কি আসি না, অনেক সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি কি করি। এই যে যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি, খরা দেখা দিচ্ছে। যাদের অনেক সম্পদ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, ওরা কি জানে না যে যাকাত দিতে হয়? এরপরেও দেয় না। কি জন্য? কারণ ওর মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল, তোমরা জিকির করো, উপদেশ দাও, আশা করা যায় যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের এই উপদেশে কাজে আসবে বলে। সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা মানুষ, যেহেতু আমরা ভুল করি, আমরা পাপ করি, তো পাপ করার সঙ্গে সঙ্গে আমাদের আরো দাম্ভিকতা, অহংকার করা উচিত নাকি ক্ষমা চাওয়া উচিত? পাপ করার পরে উতবা, শাইবা, আবু জাহাল, আব্দুল ইবনে সালামা এদের মতো আমাদেরকে দাম্ভিকতা প্রকাশ করতে হবে, নাকি আবু বকর, ওমর, ওসমান এর মতো ভুল করে সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে? কোনটা? তাওবা করতে হবে। তাওবা শব্দটা আরবি শব্দ কি? তাওবা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, রিটার্ন করা, মূলের দিকে ফিরে আসা। আল্লাহ কি বলছে? ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। এই অবস্থায় তোমার রব তোমার উপর সন্তুষ্ট, তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট বলে। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা দুনিয়াতে পাপ করেছি, তো পাপ করার পর আল্লাহর কাছে তাওবা করেছি, তার মানে আমি আশা করি যে আল্লাহ আমার উপর এখন সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। তা আল্লাহ যেহেতু আমার উপর সন্তুষ্ট, আমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ এটাই বলছে ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে যাও, এই অবস্থায় যে তোমার রব তোমার উপর খুশি, তুমিও তোমার রবের উপর খুশি বলে আলহামদুলিল্লাহ। তো তার মানে আমাদের কি করতে
করতে হবে, ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করতে হবে। ইসলামী শরীয়তের পরিভাষায় কেউ যদি কোনো পাপ করে, গুনাহ করে, অনুতপ্ত হয়ে সেই গুনাহ থেকে আবার মূলের দিকে, ইসলামের দিকে, ভালো রাস্তায় ফিরে আসাকে কি বলে? তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীম 66 নং সূরা 8 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কিভাবে? তাওবাতান নাসুহা, এই অবস্থায় যে তুমি গ্রহণযোগ্য অথবা কবুলযোগ্য তাওবা করেছো বলে। সুবহানাল্লাহ। তো আমাদের দেশের নাম করা কিছু লোক আছে, মুফতি সাহেব আছে, হুজুর সাহেব আছে, যারা বলছে যে তারা এতটাই জাহেল, যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এখানে আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা। নাসুহা মানে গ্রহণযোগ্য তাওবা, মানে তাওবা করার মতো তাওবা। ধরো তুমি একটা ভুল করেছো, উস্তাদ বলে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, কেন মাফ চাও, তো তখন বিনয়ের সাথে, নম্রতার সাথে কান্না কাটা করে বলছো উস্তাদ ভুল হয়ে গেছে, এটা একটা বিষয়। আর একটা উস্তাদ জোর করে ঘাট ধরিয়ে নিয়ে গেল, দুইটা কি একই? না। তো আল্লাহ বলছে তাওবাতুন নাসুহা, গ্রহণযোগ্য তাওবা করো। তো সেই বক্তা বলছে যে আল্লাহ নাসুহার কথা কুরআনে নিয়ে এসেছে। নাসুহা এমনই ভালো মানুষ ছিল যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে কুরআনে নিয়ে এসেছে। অথচ নাসুহা কি এটা কোনো মানুষের নাম? এটা কি ইসিম? না, এটা তো আল্লাহ বলছে যে তাওবাতান নাসুহা, মানে গ্রহণযোগ্য তাওবা। তাহলে দেখো মানুষ কতটা জাহেল হলে মানুষের কাছে এরকম বলতে পারে। তার মানে ও জীবনে অর্থও পড়ে নাই, তাফসীরও পড়ে নাই, মানুষকে নিজের ইচ্ছা মতো সাপের কাহিনী অথবা বাঘের কাহিনী, হরিণের কাহিনী ইত্যাদি শোনাচ্ছে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2499 নম্বর হাদিসে বলছেন, কুল্লু বানি আদম খাতা, পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত আদম সন্তান রয়েছে, বানি আদম রয়েছে, প্রত্যেকেই ভুল করে। তাহলে আমরা যারা আছি সবাই ভুল করে কি করি? এইবার দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খাত্তাইনা তাওয়াব, তবে ভুলকারীদের মধ্যে আবার উত্তম ভুলকারী আছে। ভুলকারীর মধ্যে মানে বলছে যে এই ক্লাসে যারা আছে সবাই ফেল করেছে, তো ফেল করা ছাত্রের মধ্যে একজন ভালো ফেল করা আছে। তোমরা বলছো কি বাবা এইটা আবার কেমন? তখন উস্তাদ বলছে এই যে এই ক্লাসে 10 জনের মধ্যে যে 9 জন ফেল করেছে, এরা কোনোদিন ক্লাসে বসে নাই, পড়ালেখাও করে, তো এরা ফাঁকি হচ্ছে। আর এই যে একজন ও পড়ালেখা করেছে, ক্লাসে এসেছে, চেষ্টা করেছে কিন্তু পারে নাই, তার মানে ও কি ফেল করেছে কিন্তু চেষ্টা করেছে ভালো। তো আল্লাহ রাসূল এইটা বলছেন খায়রুল খাত্তাইন, সর্বোত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পর তাওবা করে বলে। সুবহানাল্লাহ। তার মানে আমরা সবাই তো ভুল করি, ভুল করার পর উত্তম কে? যে তাওবা। এই যে গত বুধবারের দিন ইস্তিসকার সালাতের পরে যে আয়াতটা বলেছিলাম, নূহ আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন তার কওমের লোকদেরকে। সূরা 71 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকুলতু ইস্তাগফির, তোমরা ক্ষমা চাও, রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের প্রতিপালকের কাছে কি করো? ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, জেনে রাখো নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। গফুর মানে ক্ষমাশীল, কিন্তু গফফারা যখন বলা হয়েছে তখন আধিক্য বুঝিয়েছে। ইসমে তাফজিল আছে না, মুজাররদে কি বোঝায়? বেশি বোঝায়, আধিক্য বোঝায়, গুড বেটার বেস্ট এরকম আছে না, যে ভালো ভালো এর চেয়ে বেশি ভালো, এরকম বোঝাচ্ছে। ঠিক এখানে আল্লাহ বলছেন যে গফফারা, অধিক ক্ষমাশীল। তার মানে কেউ যদি পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি অবস্থায় পাবে? অধিক ক্ষমাশীল। এবার আল্লাহ বলছেন, ইরসিলুস সালা আলাইকুম মিদরারা, যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে একেবারে মৃদু হাওয়া প্রবাহিত করব। আমি আল্লাহ তোমাদের প্রতি নাফিআন, অর্থাৎ উপকারী দৃষ্টি দান করব, যেটা তোমাদের জন্য এবং পৃথিবীবাসীর জন্য উপকারী হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে আমি আরো তোমাদের সুসংবাদ দিচ্ছি, তোমাদের টাকা পয়সা সম্পদ বাড়িয়ে দিব। তোমরা যারা বন্দা আছো, নিঃসন্তান আছো, যাদের ছেলে মেয়ে হয়ে মারা যায়, তারাও যদি আমাকে ইস্তাগফির, ক্ষমা চাও, আমি তোমাদের এগুলো দিয়ে দিব বলেছি। আমরা অনেকেই কি করি?
ছেলে মেয়ে হয় না, পীরের মাজারে যায়। অথবা ব্যবসা বাণিজ্য বরকত হয় না, গরিবের কাছে যে তাবিজ লটকে নিয়ে আসে, কি কি আজে বাজে জিনিস লিখে নিয়ে আসে। ওই যে আমরা কুয়াকাটায় গিয়েছিলাম, তখন একটা তাবিজ পেয়েছিলাম না, কে যেন আমার হাতে তাবিজ দিল, তাবিজ খোলার পরে আলী গিয়া হাইয়া কাইও ইবলিস ফিরাউন কারণ হারুন এরকম লেখা ছিল না। অনেককে দেখালাম, তো তাবিজটা এখন আমার ঘরে আছে। তো তার মানে দেখো মানুষের কি ধারণা যে তাবিজ ঝুলালো সুস্থ হবে। তো আল্লাহ কি বললো যে আমার কাছে চাও, আমি মিষ্টি দিব, আমি তোমাদেরকে ধন সম্পদ ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের দেশের মানুষেরা কি করছে বৃষ্টি প্রার্থনার জন্য? কেউ কেউ মঙ্গল শোভাযাত্রা করেছে, কেউ কেউ আবার ব্যাংক দিয়ে দিয়েছে। রাজশাহীতে দেখলাম ছেলে মেয়ে একাকার হয়ে ডান্স দিয়ে নাচানাচি করে ব্যাংক দিয়ে দিয়েছে। তাহলে একটু সন্তুষ্ট হবে না নারাজ হবে? দিনাজপুরে গতকালকে দেখলাম যে ব্যাংকদের আবার কান ফুটা করে শরীরের মধ্যে সোনার কানের দুল দিয়ে দিয়েছে, গলায় মালা দিয়ে দিয়েছে। অথচ হাজারো মানুষ রয়েছে যারা বেকার, যারা চাকরি পায় না, খাদ্য পায় না, এদের দিকে আমরা খেয়াল রাখি না, ব্যাঙে ব্যাঙে দিয়ে দিয়ে বৃষ্টি কামনা করছি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার আসি যে তাওবা। তাওবা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে মৌলিকভাবে তিনটি। তাওবা কবুল হওয়ার শর্ত কয়টি? তিনটি। তবে এর সাথে আরো একটা শর্ত, সর্বমোট চারটা শর্ত কয়টি? মানে আল্লাহর সাথে রিলেটেড শর্ত তিনটা, কিন্তু বান্দার সাথে রিলেটেড চারটা। সেটা কি? প্রথম, ধরো তুমি মিথ্যা কথা বলেছিলে, চুরি করেছিলে, ওই কাজ আর করা যাবে না। তাওবার প্রথম শর্ত যে ওই কাজ আর করা, প্রথম শর্ত যে তুমি যে পাপ করেছো, চুরি করেছো, মিথ্যা বলেছো, জিনা করেছো, জোরে কম দিয়েছো, পড়ালেখায় ফাঁকি দিয়েছো, প্রথম শর্ত যে ওই কাজ আর করা যাবে। কিন্তু তুমি যে কাজটা করেছো, ওই কৃত কাজের জন্য নিজের অপরাধ স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যে কাজটা করেছি অনেক বড় পাপ করেছি, আল্লাহ এই কাজ আর করব। মানে তোমাকে অনুতপ্ত, নিজে যে দোষ করেছো, ভুল করেছো, এটা প্রকাশ করতে। এই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে। অনেক সময় আমরা বলি, আমাদের অনেকে বলে যে উস্তাদ আল্লাহর কাছে কান্নাকাটি করতে চাই কিন্তু কান্না আসে না, সেক্ষেত্রে কি করব? তো কান্না যদি না আসে তাহলে কি করব? আমরা মরণের কথা জাহান্নামের কথা শুনবো। এরপরেও যদি না আসে তাহলে কান্নার ভান হলেও আমরা চেষ্টা করব। রাসূল বলছেন যে তোমরা কান্না করো, আল্লাহর কাছে কান্না করে অনুনয় বিনয় করে চাও, আল্লাহ দিয়ে দিবেন। মানে হচ্ছে আজকে তুমি কান্না করার চেষ্টা করছো, হচ্ছে না, একটু চেষ্টা করো যে আল্লাহ আমার চোখ দিয়ে পানি বের করে দাও। দেখবা চোখ দিয়ে যখন পানি বের হবে অন্তরটা অনেক নরম হয়ে যায় না? শেষটাতে আল্লাহর কাছে হাত উঠাবো অথবা সালাতের সময় একটু সিজদায় যে কান্না করবা, দেখবা চোখের পানি যখন বের হয় মনে হচ্ছে যে আমার শরীরটা অনেক পাতলা মনে হয়। তুমি নিজে একদিন পরীক্ষা করে দেখবা যে যখন চোখের পানি বের হয় নিজেরই মনে হয় যে শরীর থেকে কিছু একটা ঝরে যাচ্ছে, পাপটা ঝরে যাচ্ছে, এরকম একটা ফিলিংস অনুভব করা যায়। তিন নাম্বার, যে পাপ কাজটা করেছে ওই পাপ কাজটা পুনরায় করা যাবে না। ভাই কুকেন হোক যে কোনো শর্তে ওই পাপকে ছাড়তেই হবে। মানে তুমি যে পাপকে ছেড়েছো ওই পাপ আর কোনো অবস্থায় করা। তাহলে প্রথম কাজ, যে পাপ করেছি পাপ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত ওই কাজের জন্য অনুতপ্ত হতে হবে। তৃতীয়ত ওই কাজ আর জীবনেও করা যায়। এটা আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। আরেকটা শর্ত দিয়েছেন মুহাদ্দিস, বান্দার সাথে রিলেটেড। সেটা তুমি তোমার ক্লাসমেটের একটা কলম না বলে চুরি করে নিয়ে নিয়েছো। এই তিনটা শর্ত তো আমার মধ্যে আছে, কিন্তু তুমি তোমার বন্ধুর একটা কলম নিয়েছো, অথবা একজন ধরো তোমাদের বাবুর্চি 200 টাকা রেখে দিয়েছে, কথার কথা উধাও হয়ে গেছে, অথবা তোমাদের বড় ভাই হাসানের টাকা তোমরা নিয়ে নিয়েছো, না বলে নিয়েছো, ও যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। অথবা যদি ওর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ওর কাছে যদি ক্ষমা না চাও, অথবা একজন ভ্যান চালকের ভাড়া 20 টাকা দিয়েছো 10 টাকা, ওই ভ্যান চালক যদি মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করবে। বুঝতে পারলা? তাহলে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে সাবধান। মানে আল্লাহর সাথে তুমি
শিরক করেছে, জিনা করেছে, মিথ্যা বলেছে, আল্লাহর কাছে তাওবা করে গাফফার, আল্লাহকে কি অবস্থায় পাবে? অধিক ক্ষমাশীল। কিন্তু তুমি একজন ভ্যান চালকের, অথবা তুমি ট্রাক্টর থেকে গিয়েছিলা ঢাকা, বাসে ঘুমিয়েছো, ড্রাইভার ভাড়া চাইতে আসছে, এরপর তুমি ঘুমিয়েছিল, ভাড়া না দিয়ে চলে গেছো, কিয়ামত পর্যন্ত কি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? ওই ড্রাইভারকে দেখার সম্ভাবনা আছে? তো ওই ড্রাইভার তোমাকে যতদিন ক্ষমা না করবে, আল্লাহ তোমাকে ক্ষমা ইভেন তুমি যদি সিজদা করতে করতে তোমার কপাল কালো কুচকুচে হয়ে যায়, কাবাতে সিজদা করতে করতে যদি মারাও যাও, এরপর আল্লাহ ক্ষমা, কারণ বান্দার সাথে পাপ করলে আল্লাহ ক্ষমা। আবার মনে কারো কম্বল না বলে নিয়ে নিচ্ছে, বাড়িতে যাওয়ার আগে কারো একটা বই না বলে নিয়ে নিচ্ছে, কারো পকেট থেকে 10 টাকা মেরে দিয়েছে, কারো ঘড়ি দেখতে সুন্দর ঘড়িটা মেরে দিয়েছে, ওই লোক ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে? তুমি চুরি, জিনা, ব্যভিচার যা করেছো আল্লাহর কাছে বলো, আল্লাহ ক্ষমা করে দেবে। ওই যে বনি ইসরাইলের একজন লোক 100 জনকে খুন করার পরে আল্লাহ ক্ষমা করেছিল কি করেনি? আবার ওই যে পতিতালয়ের একজন মানুষ, জিনাকারী মহিলা, যে দেহ ব্যবসা করত, এই মহিলা একটা কুকুর পেট পানি পান করিয়েছিল। এই যে প্রচন্ড গরম না, গরমের সময় দেখছে যে মানে গরমে কুকুরের জিহ্বা বের হয়েছে, তখন মহিলাটা যদিও জিনাকার, অন্তরে দয়া হয়েছে। আরবের লোকেরা তো চামড়ার মোজা পরে, পাশে একটা কূপ ছিল, মোজাটা দিয়ে অল্প অল্প করে পানি উঠিয়েছে, ফোঁটা ফোঁটা করে পানি দিয়েছে, কুকুরটা খেয়েছে, এর উসিলায় আল্লাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই মহিলা যদিও দেহ ব্যবসা করেছে, জিনা করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করে। এই জন্য কারো কোনো কিছু নেওয়ার আগে সাবধান, মানে আল্লাহর সাথে রিলেটেড বা 50 বছর সালাত পড়ো না, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ কেমন? ক্ষমাশীল। কিন্তু তোমার ভাইয়ের জমি নষ্ট করে দিয়েছো, নাও আবার খেয়াল রাখবা, তোমরা তো আল্লাহ চাইলে বলো। অনেক সময় এমন হয় যে মা বাপের 5টা ছেলে মেয়ে আছে, ছোট ছেলেটা তো মা বাপকে দেখাশোনা করে, তো কি বলে যে 10 বিঘা জমি আছে, 1 বিঘা জমি ছোট ছেলেকে বেশি দেয়, এরকম হয়। কি জন্য? ছেলে দেখভাল করে না, এটা জুলুম। এই জুলুম যদি করে, যে সম্পদ নিয়েছে ওকেও কি আমাদের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, অথবা যে দিয়েছে তাকেও কিন্তু দাঁড়াতে হবে। বুঝতে পেরেছো? মানে মা বাপকে লালন পালন করা, এটা তো আমার উপর ফরজ, এটা আমার উপর ফরজ। মানে আমার নিজের বডিটা চালানো যেরকম জরুরি, আমার স্ত্রী পরিবারকে যেরকম চালানো জরুরি, আমার মা বাপের হক আদায় করা, খাদ্য দেওয়া আমার প্রতি ততটাই জরুরি বা তার চেয়ে বেশি। বুঝতে পেরেছো? তাহলে মানুষের উপর কোনো সময় জুলুম করা, কাউকে না বলে আজকে থেকে বেশি বেশি কলম নিব, খাতা নিব, চকলেট নিয়ে নিব, বিস্কুট, কারো বিছানায় যে শুয়ে থাকবো, অনেক কি হবে, এগুলো করা। আমি তো মাদ্রাসা আবাসিক থেকে পড়ালেখা করেছি 12 বছর। এই 12 বছরের মধ্যে আমার তো মনে হয় যে আমি কোনোদিন আমার বিছানা ছাড়া অন্য কারো বিছানায় শুয়েছি বলে আমার মনে হয়, মানে আমার রুচিতেই আসে। এখন আমি যে প্রোগ্রাম করি, আমি যখন যাই, তো যে রাবি সিফাতুন নবী মনে আমার সাথে একদিন ছিল, যে আমি ব্যাগের মধ্যে যেখানে যে আমি একটা বালিশের কভার রেখে দিই, অথবা ওই যে যাতে মানে আমার রুচি হয় না অন্য কোনো বালিশের উপর শুতে, তো আমি একটা রুমাল হোক অথবা গেঞ্জিও যদি হোক দিয়ে শুয়ে থাকি, মানে ওইটা আমার রুচিতে আসে। তো অনেকে আছে যারা একটা বালিশে শুয়ে থাকেন, কে লালা করে, দুর্গন্ধ, একটা অরুচি করে। এই জন্য মানুষের বিছানায় অনুমতি ছাড়া বসা উচিত না, শোয়া উচিত না। কারো বিছানায় ওস্তাদ বসে থাকে যে চেয়ার, ওই চেয়ারে তুমি বসতে পারো, শুধু ওস্তাদ যদি বসে বসতে পারো। মানে কারো এখানে আমরা 5 জন বসে আছি, পেশাব করতে চলে গেছে, উঠান দিই, ইসলামে হালাকা বলে কথা, কিন্তু ক্লাসে তোমার বন্ধু বসে আছে এক জায়গায়, ফার্স্ট বেঞ্চে বসে আছো, আগে আসছে, তুমি ওকে ছেলে ওখানে বসতে পারো, ও যদি বলে উঠে যায়, এরপরে তুমি বসতে পারবে, এছাড়া বসতে পারবে। বুঝা গেল? খেয়াল রাখতে হবে, যদি ওকে ধাক্কা দিয়ে বসে থাকো তাহলে কি হলো, ওর প্রতি জুলুম হয়ে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ। এরপর আসি আমরা
এরপরে যখন আলোচনা করব তখন এইটা আমরা আলোচনা করব যে ইবাদত কবুলের শর্ত কয়টি। ইবাদত কবুলের শর্ত তিনটা। কয়টা? তিনটা। তো তাওবা যেহেতু ইবাদত, এজন্য বলে দেই তিনটা শর্ত কি। এক নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়্যা, মানে খুলুসিয়াতের সাথে তোমাকে তাওবা করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। ওই যে গত এক সপ্তাহ থেকে একটা জিনিস ভাইরাল হয়েছে যে একজন বক্তা ছিল, কোরআনের হাফেজ, আল্লাহ রাজত রাস্তা, সে চুল রং করেছে, অনেক মেয়ের সাথে হারাম রিলেশন করেছে, এমনকি এটা তার পরিকল্পনা ছিল যে হাফেজ থেকে চুলে রং করবে, ভাইরাল হয়ে যাবে, এরপর আবার তাওবা করে ফিরে আসবে। ওর চিন্তা যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ভাইরাল বক্তা। তো বাস ও 3 দিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। আবার মানে ওকে প্রথম যখন আমি ভিডিওটা দেখেছি আমার মাথায় কেমন যেন একটা সন্দেহ মনে হচ্ছিল, কথাগুলো অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছিল। কারণ এর আগেও আরেকজন হাফেজ এরকম করেছিল, ওর সাথে ভিডিওগুলো আমি দেখেছি। পরবর্তীতে দেখলাম যে ক্ষমা চাচ্ছে, ক্ষমার মধ্যে কেমন যেন একটা মেকি মেকি একটা ভাব আছে। পরবর্তীতে একটা অডিও ভাইরাল হলো 3 দিন আগে, যে পুরোটাই প্ল্যান বা পরিকল্পনা করেছিল যে ও চুলে রং করবে, 7-8 হাজার টাকা দিয়ে রং করে বানরের লেজের মতো চুল বানিয়েছে, বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ভাইরাল হয়ে যাবে, তাওবা করবে, পুরো দেশ, আমরা তো হুজুকি বাঙালি, আবার ওকে প্রধান বক্তা করে নেবে। আছে না বাংলাদেশে যে কবির বিন সামাদের মতো একজন জোকারকে প্রধান বক্তা বানায়। তো ও দেখেছে যে আমিও তো এরকম ভাইরাল হয়ে যাব, তো ঠিক পরিকল্পনা মাফিক করেছিল। আল্লাহ কি বলছে? মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকির। আল্লাহ বলছে, আরে বান্দা, তোরা কৌশল করিস, তোরা দুশ্চিন্তা করিস, অথবা তোরা করিস হচ্ছে দুষ্কৌশল, খারাপ কৌশল, কুট কৌশল, আর আমি আল্লাহ উত্তম ফয়সালা। মানে ওরা মনে করেছিল আমি ভাইরাল হয়ে যাব, সারা বিশ্বের মানুষকে ধোঁকা দিব। আর আল্লাহ বলছে, মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকির। আল্লাহ হচ্ছে উত্তম কৌশল, আল্লাহ এর কৌশল ফাঁস করে দিয়েছে। আল্লাহ এই সমস্ত, যদি তোমাদের কারো চিন্তা থাকে যে পড়ালেখা করে ভাইরাল হবে, বড় উস্তাদ তো সারা দেশে দেখি প্রোগ্রাম করে, যেখানে বক্তব্য দেয়, যাওয়ার আগে মাদ্রাসায় আসার আগে ভিডিও মোবাইলে দেখি, হাসান ভাইয়ের মোবাইলে, কামাল ভাইয়ের মোবাইলে, তো আমিও বড় এর চেয়ে বড় হব, মন চায় না এরকম? মনে চাওয়া ভালো, কিন্তু উদ্দেশ্য যদি হয় ভাইরাল হবে, মানুষের কাছে নাম করব, হচ্ছে ভ্যান চালানো ভালো, হচ্ছে যে কামাল ভাই যে বাবুর্চিগিরি করেন এইটাই ভালো। দাওয়াতি কাজ করতে যে আমি বলি যে আমরা যারা বক্তা আছি, বক্তব্য দিই, এদের জান্নাতে যাওয়া অনেক কঠিন। কি জন্য? তার বক্তব্য দিতে যে ক্যামেরার সামনে যখন দাঁড়ায়, আমি নিজের কথাই বলি, তো নিজেকে অনেকটাই মনে হয় যে বগুড়ার একটা আঞ্চলিক ভাষা, মুই কি অনুরূপ, মানে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, এরকম মনে হয় না? অনেক সময় ধরো দাঁড়ায় 10টা-20টা ক্যামেরা মনে হয় মানুষের চেয়ে ক্যামেরায় বেশি দেখা যাচ্ছে, তাহলে তো আমি মোটামুটি একটা বাংলাদেশের 20 জন মানুষের মধ্যে একজন মনে হয় ভাইরাল হবে। তারা বাংলাদেশের 10 জন বা 15 জন যারা তরুণ বক্তা আছে, তাদের লিস্টের মধ্যে আমাদের নামও কেউ কেউ দিয়ে দেয়। তো তখন নিজের মধ্যে একটা কাজ করবা, এই বয়সে 20-22 বছরেই তো বাস ভাইরাল বক্তা হয়ে গেছে, এরকম চিন্তা কিন্তু আসে। যদি এইটা আসার পর যে ইস্তেগফার করে ক্ষমা চাইতে পারি বাবা, আর যদি মনের মধ্যে যদি এরকম আসে বাস আরো ভাইরাল আরো ভালো, তাহলে না, এটার কোনো দরকার নেই। আমার মতো হাজারো শহীদুল্লাহ যদি ইসলাম প্রচার না করে, ইসলামের জায়গা পরিমাণ ক্ষতি হবে, ক্ষতি হবে। ইসলাম যদি প্রচার করে, আমার লাভ নাকি আল্লাহ লাভ? সালাত যে পড়ি, আল্লাহর সামান্য লাভ আছে? কার লাভ? ইসলাম প্রচার করলে আমারই তো লাভ, আল্লাহর তার কোনো লাভ নেই। এর জন্য দিন প্রচার করার নিয়ত থাকা ভালো, তবে দুনিয়ার উদ্দেশ্য হওয়া যাবে যে আল্লাহর জন্যই প্রচার করব, এরকম আমাদের নিয়ত থাকবে। ওই যে আমাদের শহীদুলের আব্বা আছে, আমি যেখানে যাই মাশাআল্লাহ অনেক কষ্ট করে, এমনকি মোটরসাইকেলের তেল পর্যন্ত তুলে দিতে চাইলে অনেক সময় জোর করে তুলে দিই। তো এত কষ্ট করে বিভিন্ন জায়গায়, যে গত শুক্রবার প্রায় 220 কিলোমিটার রাস্তা আমাকে নিয়ে ঘুরেছে, 4টা-5টা জায়গায় প্রোগ্রামে ঘুরেছে। তো চিন্তা করো এই গরমের মধ্যে, তাহলে এটা কি আল্লাহর জন্য না দুনিয়াতে পাওয়ার জন্য? তো আব্বা আমার ভিডিও করছে, দিলাম 2 টাকা আমি দিচ্ছি, কারণ আমি তো তেল তুলে দিছি মাত্র 500 টাকা, আমার তো মনে হয় যে তেল পুড়িয়েছে 700-800 টাকা, তো এতে ওর বাপের লাভ হয়েছে না লস? মানে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে 300-400 টাকা লস, কিন্তু প্রতিদান এই যে আমার ভিডিওগুলো করে ওর আব্বা ছাড়ে, এতে ওর আব্বার কোনো লাভ আছে? এমবি পুরাচ্ছে, টাকা পুরাচ্ছে, তে লাভ আছে কি? ওই যে মানুষগুলো দেখে উপকৃত হচ্ছে, এতে তার আমলনামায়
যত মানুষ উপকৃত হবে তত নেকি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে আমরা চেষ্টা করব যতটা নিজেকে হাইড করে রাখা যায়, গোপন করে রাখা যায়, তো সেইভাবে আমরা দিন প্রচার করব ইখলাসের সাথে ইনশাআল্লাহ। তাহলে বললাম ইবাদত কবুলের প্রথম শর্ত ইখলাসুন নিয়ত, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দিন প্রচার করতে হবে। এরপর 3 নাম্বার যেটা শর্ত হালাল রিজিক, মানে সব আছে কিন্তু তোমার তরিকাও রাসূলের আছে, নিয়তেও ইখলাস আছে, কিন্তু খাদ্য হারাম, কাজ হবে? মদ খেয়ে এসেছো, সালাত করতে এসেছো, কাজ হবে? অথবা দোকানে গিয়েছিলা 5 টাকার চানাচুর কিনতে, দোকানদার ওদিকে গেছে, নিচ দিয়ে হাত বের করে চকলেট মেরে দিয়েছে, ওই চকলেট খেয়ে ইফতারি করে সালাতে এসেছো, কবুল হবে? এরকম অভ্যাস মনে কারো কারো নাই, থাকতে পারে, যদি থাকে ছেড়ে দেবে, কারণ কেউ না দেখলে কে দেখে? নিচের হাত দিয়ে তুমি নিচ্ছ, কেউ না দেখলে কে দেখে? আল্লাহ যদি ওই অবস্থায় হাত পঙ্গু করে দেয় তাহলে তোমার কি অবস্থা? আল্লাহ পঙ্গু করে দিতে পারে না? কত মানুষ আছে না কুরআন নিয়ে অপমান অপদস্থ করে ছালাকে বিকলঙ্ক করে দিয়েছে। এই তো 2018 সালে ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করেছিল যে সে বিকলঙ্ক হয়ে গেছে না, মুখের কথা বন্ধ হয়ে গেছে, অটিস্টিক প্রতিবন্ধী হয়ে গেছে। ওই যে বাবরি মসজিদ প্রথম যেটা ভাঙতে গেছিল ইন্ডিয়াতে, রাষ্ট্রীয়ভাবে মোদি ঘোষণা করে দিয়েছে যে সেখানে মন্দির তৈরি করতে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হয়তো ওর কপালে হেদায়েত নেই, যদি হেদায়েত না থাকে ওকে ধ্বংস করে দাও। এই মোদি কাফের, এই মোদির কারণে প্রায় 2 লক্ষের উপরে মানুষ বস্তুহারা, মানে বাড়ি ছাড়া হয়ে গেছে। এই মোদি হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। মোদি প্রায় 10,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই সমস্ত জালেমকে দুনিয়াতে অপমান করেন, আখিরাতে অপমান করেন। যারা উলঙ্গ প্রতিমার সামনে দাঁড়ায়, যারা উলঙ্গ মানুষের সামনে যে সিজদা করে, তাদের মাথায় গিলো বলতে কিছু আছে? কয়েকদিন আগে দেখলাম যে একেবারে ন্যাংটা উলঙ্গ সামনে যে মাথা নাড়ছে। 1 বছর আগের একটা ভিডিও, যে ওই যে পূজা করতে যে সিঁড়ি থেকে উল্টা পড়ে গেছে, মানে ওর মাথা পড়ার আগে পা পড়ে গেছে। এটা আল্লাহর গজব, দুনিয়াতে আল্লাহর গজব দেখাচ্ছে। আল্লাহ হেফাজত করবে। তার মানে রিজিক হারাম হলে আল্লাহ কোনো তওবা কবুল করবে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাসূল বলেছেন মালবাসু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া গুদ্দিরা বিল হারাম, ও যে পোশাক পরেছে পোশাক হারাম টাকা দিয়ে কেনে, ও যে খাদ্য খাচ্ছে, ও যে পানি পান করেছে, ওর পানি, এইগুলো সবকিছু হারাম, ওর দেহটাই হারাম খাদ্য দিয়ে গঠিত। কিভাবে আমি আল্লাহর দোয়া কবুল করতে পারি? তার মানে তোমার খাদ্য যদি হারাম হয়, তোমার পোশাক যদি হারাম হয়, এই দোয়া আল্লাহ কবুল করবে? তাহলে আমরা মৌলিকভাবে জানলাম যে ইবাদত কবুলের শর্ত 3টি। এটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওবা কবুল করার পর আমরা অনেক সময় বলি যে তাওবা করি, আল্লাহ কবুল করে না কেন? এমন হয় না? সঙ্গে সঙ্গে কবুল করে না কেন এরকম বলি না? এই যে আমরা ইস্তেখারার সালাত আদায় করলাম, তো আমরা যতদূর খবর পেয়েছি যে ওই দিন সকাল 9টায় মাদারীপুর হালকা বৃষ্টি হয়েছে, আবহাওয়া অনেকটা ঠান্ডা ছিল। শুক্রবার আলহামদুলিল্লাহ যখন আমি শরীয়তপুর পড়ালাম, তখন আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল, কি জন্য তা জানি না। এই সময় আমরা যখন ফেসবুকে দিয়েছি, একটা গ্রুপে দিয়েছিলাম যেখানে মেম্বার প্রায় 70,000-এর উপরে, তো এখানে বেশ কিছু কমেন্ট করার পর একজন বিরাতি কমেন্ট করেছে যে কিরা আহলে হাদিস, যে মাথায় টুপি নাই, ইমাম মুয়াজ্জিন কারো টুপি নাই, আবার তোরা দোয়া করলি বৃষ্টি কি নামাইতে পেরেছিস? তো রাসূল যখন সালাত করেছেন, আমরা তো পাঞ্জাবি পরেছি, এই পাঞ্জাবিটাই পরেছিলাম, সুন্দর পাঞ্জাবি। রাসূল বলেছেন জিন্নু সিন্ধু, রাসূল বলেছে যে পুরাতন, যাতে আমি যে একেবারে নিঃস্ব এটা আল্লাহর কাছে প্রকাশ করি, এরকম করে চাইতে হবে। তো আমরা দোয়া করেছি, কেউ কেউ বলতেন যে ওস্তাদ দোয়া করলেন কাজ তো হলো না, তো আমরা জুমার দিন আবার দোয়া করব, যদি এর মধ্যে আবার ভালো না হয়। জুমার দিনে যে হানাফিরা বলে না, আহলে হাদিসের সম্মিলিত মুনাজাত করে, বল কি বলে
আমরা বলি করি জায়গা মতো করি, আর তোমরা করো অজায়। মানে আমরা যখন ভাত খাই, ভাত খাওয়ার সময় মাছের গোশতই খাই, আর তোমরা মাছও খাও, কাটাও খাও, আঁশটাও খাও, আঁশও খাও। আর আমাদের চোখ দিয়েছে আল্লাহ যাচাই বাছাই করে। মানে আল্লাহ রাসূল ফরজ সালাত করতে বলে নাই, আমরা করি। রাসূল ভিতরে করতে বলেছে, রাসূল ইস্তিসকাতে করতে বলেছে, আমরা করেছি কি করি? এরপর রাসূল সাল্লাল্লাহু জুমার দিন বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করেছে, আমরাও করব। সম্মিলিতভাবে জুমার খুতবার সময় আমরা করব ইনশাআল্লাহ। যদি ভুলে যায় আমাকে মনে করায় দিবেন, কাগজে একটা লিখে। তো আমরা বাস কোচা জুমার দিন আমরা আলোচনা। তার মানে তাওবা কবুলের স্তর তিনটা, কয়টা? একটা। তখনই কবুল হয়ে যেতে পারে। রাসূল দোয়া করেছে, সঙ্গে সঙ্গে ঝপঝপ করে বৃষ্টি নেমেছে, বাস তখনই কবুল হতে পারে। এক। দ্বিতীয়ত এই দোয়াটা আরো পরে কবুল হতে পারে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়ছিল, কাফেররা গায়ের উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, রাসূল তাদের জন্য বদদোয়া করেছিল, আল্লাহুম্মা দাম্মিরহুম ওয়া জালজিলহুম। যে আমরা বিতে সালাতে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা দাম্মিরহুম ওয়া জালজিলহুম, মানে আল্লাহ ওদের ধ্বংস করো, ওদের বাসস্থান এগুলো শেষ করে দাও। রাসূল বলছে, আল্লাহ এই যে লোকগুলো আজকে আমাকে অপমান করেছে, শাস্তি দিয়েছে, কষ্ট, এদের প্রত্যেককে আপনি চিহ্নিত করে রাখুন, এদের প্রত্যেককে শাস্তি দিন। তো রাসূলের এই দোয়াটা কবুল হলো প্রায় 12 বছর পর মক্কা বিজয়। রাসূলের দোয়া কবুল হতে কত বছর সময় লাগে? তা আমি আপনি কি রাসূলের চেয়ে বেশি বড় ওলি হয়ে গেছি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করলেন, দোয়া করলেন যে আল্লাহ এই যে কাবা, আমার বংশধরদের মধ্যে এমন কিছু লোক তৈরি করেন, যুররিয়াতে রব্বানা, আল্লাহ আমার স্ত্রী সন্তানদের মধ্যে এমন কিছু দিয়ে দেন যারা এই কাবা ঘরের ধারক বাহক হবে, যারা এই কাবা ঘরের নেতৃত্ব দিবে। এই দোয়া কবুল হয়েছিল প্রায় 2200 বছরেরও বেশি বছর পর, প্রায় 2250 বছর। কত? রাসূলের দোয়া কবুল হলো কত বছর পর? আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কত বছর পর কবুল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবুল হয়েছে, এটা দেখতে পেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেয়েছিল? তো আমরা দোয়া করে নিরাশ হয়েছি, দোয়া করি কবুল হয় না। তো নবী রাসূলের দোয়া কবুল হতে যদি 2200 বছর লাগে, তা আমি দোয়া করেছি, বাস আল্লাহ চাইলে আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখবে। হয়তো রাসূল বলছে, মা ইরিদিল্লাহি খায়রান ইসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে। এই যে এখন জনা বৃষ্টিটা বিপদ না? তা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, অনেক পাপ করেছি, আমরা পাপ করি না? যে আল্লাহ রোদের কষ্টের মাধ্যমে আমাদের পাপ ক্ষমা করে দিচ্ছে, সুবহানাল্লাহ। যদি আমরা সবর করি, এই আবহাওয়াকে যদি গালি না দেয়, এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে কি করে? ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি তওবা করে তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে। এবার আসি তওবার গুরুত্ব প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। রাসূল বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। কে বলছেন? আল্লাহকে ডাকলে আল্লাহ কি করে? সাড়া দেন কি দেন না? সাড়া দেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মিশকাতে 2323 নম্বর হাদিস, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসার মিন 70 মাররা, আল্লাহর কসম করে বলছি যে নিশ্চয় আমি দিনের রাতে আল্লাহর কাছে 70 বার তওবা করি, বলি সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর কাছে কয়বার তওবা করতেন? আমরা কয়বার করি? সারা মাসে 70 বার করি। রমজান মাসে দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন শেষ। আর 10 দিন পরে জিজ্ঞেস করলে মনে হয় দুয়াই মুখস্থ থাকবে, এরকম হয় কি হয়? তার মানে রাসূল কয়বার আল্লাহর কাছে তওবা করতেন? দিনে 70 বার। পরের হাদিসে রাসূল বলছে, ওয়াতুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা চাও, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াওমি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে 100 বারের অধিক তওবা করি, বলি সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর কাছে কতবার তওবা করতেন? 100 বার।
সাহাবীরা বলছে আল্লাহ রাসূল আপনার তো আগের পরের গুনাহ মাফ, আপনি এত তাওবা করেন। তো রাসূল বলছে তোমরা কি চাও আমি আল্লাহর রহম থেকে নিরাশ হই, আল্লাহর রহম থেকে মাহরুম হই? তার মানে তাওবা করলে যদি পাপ নাও থাকে, যদি আমি তাওবা করি তাহলে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিয়ে আমার উপর দয়া করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি তাওবা করতে হবে কি হবে? তাহলে তুমি একটা ভুল করো না, উস্তাদ বোঝাই তুই এটা করলি কেন, উস্তাদ এটা ভুলে বলে দিচ্ছে, তুমি বলো উস্তাদ আমার ভুল হয়ে গেছে আমি করব। তো এতে উস্তাদ তোমাকে ভালো বলবে না খারাপ বলবে? পরবর্তীতে উস্তাদ দেখবে যে না আমি যে কথাটা বলছিলাম এটা তো আমারই বলছে, তার মানে ছেলেটা তো অনেক ভালো। তো আল্লাহ বলছে, রাসূল বলছে যে আমি আল্লাহর কাছে 100 বারের অধিক তাওবা করেছি। তা আমাদের তাহলে কতবার তাওবা করা উচিত? বেগৈরে হিসাব, হিসাব ছাড়া। আমরা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ। এরপরে তাওবা এমন একটা যে তাওবাটা আমরা কিভাবে করতে পারি, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এছাড়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছে মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিনাল মাগরিবিহা তাবা আল্লাহু আলাইহি। কোন ব্যক্তি যদি পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তার মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যদি তাওবা করে আল্লাহর তাওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূল বলছে কেউ দিনের বেলা তাওবা করেছে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লাইলা লিইতিবা মুসিয়ান নাহার, দিনের বেলা যে পাপ করেছে আল্লাহ রাতের বেলা হাত তুলে বলে এই বান্দা তোরা দিনে পাপ করেছে আমার কাছে ক্ষমা চা। আবার যদি কোনো ব্যক্তি ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিইতিবা মুসিয়ান লাইল, কেউ রাতে তাওবা করেছে আল্লাহ দিনে হাত তুলে বলে বান্দা তুমি আমার কাছে পাপ করে তাওবা করেছো আমি ক্ষমা করে দেই বলি সুবহানাল্লাহ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে বলছে তানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাa'id দুনিয়া, আল্লাহ প্রত্যেক রাতের এক তৃতীয়াংশে আসমান থেকে দুনিয়ার আসমানে অর্থাৎ আকাশ থেকে আল্লাহ নিজ মনজিল থেকে দুনিয়ার আসমানে নেমে আসে বলে সুবহানাল্লাহ। নেমে আসার পর আল্লাহ কি বলে মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করো আমি কবুল করব, মাইয়াস্তাগফিরু ফাআগফির লাহু, কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি আল্লাহ তাকে দিয়ে দেব, কে আছো ফকির, কে আছো মিসকিন, কে আছো হতভাগা, কে আছো প্রতিবন্ধী, কে আছো অন্ধ, কে আছো অটিস্টিক, আমার কাছে চাও, তোমার চোখ অন্ধ হয়েছে আমার কাছে চাও আমি দিয়ে দেব, তোমার হাত নাই আমার কাছে চাও আমি দিয়ে দেব, তোমার সংসারে বরকত নাই আমার কাছে চাও আমি দিয়ে দেব, তোমার ছেলে মেয়ে হয় না আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দিব বলি সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? মা বাবার কাছে না উস্তাদের কাছে না আল্লাহর কাছে আগে চাইতে হবে? আল্লাহর কাছে। আমরা বেশি বেশি চাইবো ইনশাআল্লাহ। তো যাই হোক তাওবা সম্পর্কে অনেক আলোচনা আছে, তবে সংক্ষেপে বিশেষ করে এমন একটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা যদি কেউ পড়ার পরে জিহাদের মাঠ থেকে পালিয়ে যায় আল্লাহকে ক্ষমা করে দেয় বলে সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পারছেন না? বলে আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এই দোয়াটার এতই মর্যাদা যে কেউ যদি জিহাদের মাঠ থেকে পালিয়ে যায় কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এটাও যদি করে আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। আমরা এই দোয়াগুলো নিয়মিত পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা মৌলিকভাবে জানলাম যে তাওবা কবুলের জন্য শর্ত মৌলিকভাবে কয়টা? আল্লাহর সাথে রিলেটেড আর বান্দার সাথে সম্পর্ক হলে কয়টা হয়? চারটা। এক নাম্বার আমরা কি জেনেছিলাম? যে পাপ করেছে এই পাপ থেকে বিরত থাকা। এক নাম্বার কি? পাপ থেকে বিরত থাকা। আগামী সপ্তাহে সবগুলো এই যে আলোচনা করলাম জিজ্ঞেস করব, একজনকে পুরস্কার যে বলতে পারে। তাহলে তাওবা কবুলের মৌলিক শর্ত কয়টা? বান্দার সাথে রিলেটেড হলে এক নাম্বার কি? পাপ থেকে বিরত থাকা। দুই নাম্বার যে পাপ করেছি তার জন্য অনুতপ্ত। চার নাম্বার ওই পাপ আর পুনরায় বান্দার সাথে করলে বান্দার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে।
ইবাদত কবুলের শর্ত কয়টা? এক নম্বর ইখলাসুল নিয়্যাহ মানে খালিস ভাবে তাওবা করা। দুই নম্বর তরিকায়ে রাসূলুল্লাহ রাসূলের পদ্ধতিতে তাওবা করা। তিন নম্বর এটা আগামী ইয়াতে বিস্তারিত আলোচনা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আর তিন নম্বর যেটা রিজিক হালাল খাওয়া। এবার আমরা যদি তাওবা করি দোয়া কবুল হওয়ার জন্য কয়টা স্টেপ বা পর্যায় রয়েছে? তিনটা, মাথা ধরে চারটা। না না, দোয়া 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 করলে কবুল হওয়া না হওয়া নিয়ে কয়টা অবস্থা আছে? তিনটা। এক নাম্বার সঙ্গে সঙ্গে কবুল হতে পারে, দুই তার চেয়ে পরে কবুল হতে পারে, তিন হয়তো এর চেয়ে উত্তম কিছু আল্লাহ আখিরাতে রেখে দিতে পারে। তার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখনই পাপ করব আল্লাহর কাছে কি করব? বেশি বেশি তাওবা করব ইনশাআল্লাহ। যারা ভুল করেছি, মিথ্যা বলেছি অথবা কাউকে ফাঁকি দিয়েছি আমরা আল্লাহর কাছে তাওবা করব ইনশাআল্লাহ। আর আগামী জুমায় শুক্রবারের দিন তোমাদের অভিভাবকদের বলে দিবা ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী জুমায় আমাদের আলোচনার বিষয় যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণ এবং এগুলোর তিনি শিক্ষা। মানে আল্লাহ কেন আমাদের প্রতি গজব দিচ্ছে বিভিন্ন সময়, আল্লাহ কি মানে বিশেষ করে ইসলামের ইতিহাস থেকে জানা যায় ৬টা জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল। এই ৬টা জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছিল, এগুলা থেকে বাঁচার উপায় কি, শিক্ষা কি, এবং কোন ৫টা পাপের কারণে আল্লাহ ৫টা গজব দিয়ে থাকে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কবুল করে দিন। আল্লাহ আমরা তাওবা ইস্তিগফার নিয়ে যে আলোচনা